সুপ্রিয় শিক্ষার্থীরা, এ টু জেড একাডেমি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আজকের এই পর্বে পঞ্চম শ্রেণীর বিজ্ঞান বিষয়ে 30 পৃষ্ঠা থেকে আলোচনা করব। প্রথমেই আমরা দেখব সঠিক উত্তরের টিক চিহ্ন দিই। কয়ে বলা হয়েছে নিচের কোনটি শর্করা জাতীয় খাদ্য? অপশনে দেওয়া আছে ডিম, আলু, মাখন, মৌসুমী ফল। তো আমরা এখানে দেখতে পাই যে ডিম কিন্তু আমিষ জাতীয় খাবার, আর আলু হচ্ছে শর্করা জাতীয় খাবার, মাখন হচ্ছে চর্বিজাত খাবার, আর মৌসুমী ফল হচ্ছে ভিটামিন জাতীয় খাবার। তাহলে এখানে শর্করা জাতীয় খাদ্যের উত্তর হবে আলু। এবার ক্ষয়ে বলা হয়েছে পাশের চিত্রে ফলমূল নিচের কোনটি অধিক পরিমাণে থাকে? তো আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে কমলা আছে, পেয়ারা আছে, আম আছে, তো লেবু আছে। তো এখানে কমলা, আম, লেবু এগুলোতে ভিটামিন সি থাকে। তো এখানে যেহেতু ভিটামিন সি জাতীয় ফলের পরিমাণটাই বেশি দেখাচ্ছে, তাই এখানে উত্তর হবে ভিটামিন সি। এরপর হচ্ছে কিউরিং পদ্ধতিতে খাদ্যশস্য রোদে রেখে শুকিয়ে নেওয়া হয়, কম তাপমাত্রায় অধিক ঠান্ডা স্থানে রাখা হয়, লবণ মিশিয়ে সংরক্ষণ করা হয়, নাকি চিনি, তেল, ভিনেগার মিশিয়ে রাখা হয়? সাধারণত লবণ মিশিয়ে সংরক্ষণ করার পদ্ধতিকে কিউরিং পদ্ধতি বলে, তাই অপশনটি হবে লবণ মিশিয়ে সংরক্ষণ করা হয়। তারপর ঘয়ে বলল অনিয়মিত খাদ্য অভ্যাসের ফলে নিচে 4টা অপশন দেওয়া আছে যে রোগের সংক্রমণ হলেও দ্রুত সুস্থ হওয়া যায়, পাকস্থলীতে ক্ষত হওয়ার সম্ভাবনা কম থাকে, মন সবসময় ভালো ও উৎফুল্ল থাকে, স্থূলতা ও বিষণ্ণতা দেখা দিতে পারে। এখানে অপশন হবে স্থূলতা ও বিষণ্ণতা দেখা দিতে পারে। এরপর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। ক, আমিষ জাতীয় খাদ্য গ্রহণ কেন প্রয়োজন? উত্তর, দেহের বৃদ্ধি সাধন, ক্ষয়পূরণ এবং মাংসপেশি গঠনের জন্য আমিষ জাতীয় খাদ্য গ্রহণ করাটা প্রয়োজন। এটি শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং মস্তিষ্কের বিকাশে সাহায্য করে। এরপর খ, সুষম খাদ্য গ্রহণের উপকারিতা লিখো। উত্তর, সুষম খাদ্য শরীরকে সুস্থ ও সবল রাখে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শরীরের স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত করে। সুষম খাদ্য গ্রহণের ফলে আমাদের শরীরে পুষ্টির চাহিদা সঠিকভাবে পূরণ হয়। পরবর্তী প্রশ্ন, যথেষ্ট পরিমাণে আমিষ ও তেল সমৃদ্ধ খাবার খেলেও পুষ্টিহীনতা থাকতে পারে কেন? উত্তর, সাধারণত শুধু আমিষ ও তেল শরীরের সব চাহিদা পূরণ করে না। শরীরের জন্য নির্দিষ্ট পরিমাণে শর্করা, ভিটামিন, খনিজ লবণ এবং পানীয় প্রয়োজন। এই উপাদানগুলোর কোনো একটির অভাব হলেই পুষ্টিহীনতা দেখা দিতে পারে। এরপর বড় প্রশ্ন হচ্ছে ক, খাদ্য সংরক্ষণ কাকে বলে? খাদ্য সংরক্ষণ গুরুত্বপূর্ণ কেন তা লিখো। উত্তর, জীবাণু সংক্রমণ এবং পচন রোধ করে খাদ্যের স্বাদ ও গুণাগুণ অক্ষুণ্ণ রাখার প্রক্রিয়াকেই খাদ্য সংরক্ষণ বলে। খাদ্য সংরক্ষণের গুরুত্ব নিচে দেওয়া হয়েছে। 1, খাদ্য সংরক্ষণের ফলে খাদ্য দীর্ঘ সময় ধরে সতেজ থাকে। 2, খাদ্যের গুণগত মান অক্ষুণ্ণ থাকে। 3, দ্রুত পচন থেকে খাদ্যকে রক্ষা করা যায়। 4, খাদ্য সংরক্ষণের ফলে কোনো মৌসুমের উৎপাদিত খাদ্য সারা বছর ধরে পাওয়া যায়। পরবর্তী প্রশ্ন, নিয়মিত খাদ্য গ্রহণ কিভাবে আমাদের স্বাস্থ্য রক্ষায় ভূমিকা রাখে? উত্তর, সুস্থ থাকতে সুষম ও পুষ্টিকর খাদ্যের পাশাপাশি নিয়মিত সঠিক সময়ে খাদ্য গ্রহণ করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত ও সঠিক সময়ে খাদ্য গ্রহণ আমাদের স্বাস্থ্য রক্ষায় নিম্নোক্ত ভূমিকা পালন করে। 1, শরীর সুস্থ ও কর্মক্ষম করে তোলে। 2, মস্তিষ্কের কর্মক্ষমতা বৃদ্ধি করে। 3, শিশুর শারীরিক ও মানসিক বিকাশ সঠিকভাবে হয়। 4, আলসার ও বদহজম হওয়ার ঝুঁকি হ্রাস করে। 5, শরীরের ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে। এরপর গ নম্বর প্রশ্ন, কম খরচে সুষম খাদ্য তালিকা কিভাবে করা যায়? উত্তর, কম খরচে সুষম খাদ্য তালিকা করার উপায় নিচে দেওয়া হলো। 1, বাড়িতে খাবার রান্না করা, বাইরে গেলে ব্যয় বাড়ে এবং পুষ্টির ঘাটতি হতে পারে। 2, ডাল ও শাকসবজি নিয়মিত খাওয়া, ডাল সস্তা উৎস হলেও ভালো আমিষ সরবরাহ করে। 3 নম্বর, ডিম, সপ্তাহে 3 থেকে 4 দিন ডিম খেলে পুষ্টির চাহিদা সহজে মেটে। 4 নম্বর, বিভিন্ন মাছ, বিভিন্ন ছোট মাছ যেমন মলা, পুঁটি এগুলো সস্তা এবং পুষ্টিকর। 5 নম্বর, একই খাদ্য বিভিন্নভাবে রান্না করা, এতে খরচ কম হয় এবং খাবারও বৈচিত্র্যতা আসে ও পুষ্টি পাওয়া যায়। এই ছিল আজকের পর্ব। পরবর্তী ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।